টেক্কার টিজারে গল্পটা লুকানোর কিন্তু কোনো চেষ্টা করা হয়নি, অথচ এটা সৃজিত মুখোপাধ্যায়ের থ্রিলার সিনেমা। কি বুঝলেন তাহলে? অঙ্কের হিসাবে বলছে যে সিনেমাটার মধ্যে অনেকগুলো মোচড় লুকিয়ে আছে, যেটা আমরা এখনো কিছু আন্দাজ করতে পারছি না। টিজারে দেখা যাচ্ছে নামি দামি স্কুলের কোনো একটা বাচ্চা মেয়েকে দেব চুরি করে নিয়ে যাচ্ছেন, কিডন্যাপ করছেন, নিয়ে গিয়ে কোনো একটা অফিস বা হোটেল বিল্ডিং এ তিনি সেই মেয়েটাকে পণবন্দি করে রাখছেন। তার দাবিটা কি এখনো জানি না আমরা। টিজারে যে অন্য ক্যারেক্টার গুলোকে দেখা গেল, যাদেরকে এক ঝলকের জন্য দেখা গেল, তাদের ভূমিকা কি, গোটা সিনেমাতে তারা কোথায় কিভাবে আছেন, সেগুলো কিন্তু রহস্যই রয়ে গেছে। কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে দেবকে আমরা যেভাবে দেখতে চাই, অর্থাৎ অন্য কোনো ভূমিকায় অন্য কোনো চরিত্রে অভিনয় করতে, সেটা এই সিনেমায় দেখা যাবে। হ্যাঁ, টিজার থেকে দেখে যে গল্পটা মনে হচ্ছে আমাদের, আ থার্সডে, দ্য ওয়েডনেসডে বা ইরফান খানের মাদারি, এমনকি কোথাও গিয়ে এই গল্পের মধ্যে যেন জওয়ানও লুকিয়ে আছে। জওয়ান লুকিয়ে আছে সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে। করাপ্টেড সিস্টেম, যার মার খাচ্ছেন গরিব মানুষ প্রতিদিন, কিন্তু কোনো একদিন সেই গরিব মানুষ প্রথা ভেঙে অন্যরকম ভাবে সেই সিস্টেমের বিরুদ্ধে মাঠে নামেন, লড়াই ফিরিয়ে দেন। টেক্কার গল্পেও কোথাও সেরকম একটা ইঙ্গিত আছে। কিন্তু হোস্টেজ রাখলেই, কিডন্যাপিং এর গল্প হলেই সেটা যে মাদারির গল্প, ওয়েডনেসডে বা থার্সডে এর গল্প হবে এমন কিন্তু না। এই ধরনের বিষয়ের উপর হাজার হাজার সিনেমা হয়েছে, কিন্তু যে সিনেমাগুলো অন্যরকম কিছু দিতে পেরেছে, প্রচলিত গল্পকে ভাঙতে পেরেছে, মন নাড়িয়ে দেওয়ার মতো টুইস্ট থেকেছে, সেই গল্পগুলো, সেই সিনেমাগুলো কিন্তু হিট হয়েছে। টেক্কার মধ্যে সেই সম্ভাবনা আছে, কারণ টেক্কার পরিচালক সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জি এমনিতেই ডায়লগ ভালো লেখেন। ইতিমধ্যেই এই পৃথিবীর সব থেকে বড় অপরাধ কি জানেন? গরিব হয়ে জন্মানো, এই ডায়লগটা, অথবা তোমরা আমাদের কথা ভাবো কোনোদিন, আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই, এই ডায়লগটা, এগুলো টিজার থেকেই হিট হয়ে গেল। হলে হাততালি পড়বেই, সিটি বাজবেই। টিজারের বিজিএম নিঃসন্দেহে খুব ভালো হয়েছে, কিন্তু তার সাথে যে সিনগুলো দেখানো হয়েছে, সেই সিনগুলোতে আমরা দেখছি অরেঞ্জ পিল কালার কোড ব্যবহার করা হয়েছে। এই অরেঞ্জ পিল কালার আমরা এর আগে দেখেছি দেব প্যাটেলের দ্য মাঙ্কি ম্যানে, এছাড়া আরো বহু সিনেমায়, যেখানে শহুরে জিনিসটাকে, নাগরিক ব্যাপারটাকে আরো বেশি মডার্নাইজ, আরো বেশি শহুরে করে দেখানো হয়, সবকিছু আরো বেশি ভাইব্রেন্ট লাগে, কোথাও কিছুটা অন্ধকার দিকের ইঙ্গিত বোধহয় থাকে। এখানে বুদ্ধি করে সেই কালার গ্রেডিং ইউজ করা হয়েছে। টিজারটা এমনিতে ভালো হয়েছে, কিন্তু টিজারটা আমাদের জন্য কোনো চমক নিয়ে আসতে পারেনি। ইতিমধ্যেই মার্কেটে টেক্কার গল্প কি হবে সেই নিয়ে বেশ কিছু খবর বেরিয়ে গেছে। টেক্কার পোস্টার রিলিজ হওয়ার সাথে সাথে আমরা জানতে পেরে গেছি যে দেব একজন সাধারণ মানুষ, হয়তো কোনো স্কুলের দারোয়ান বা নাইট গার্ড, তিনি স্কুলের একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করবেন। এইটুকু, এই গল্পটুকুই আমরা যদি জানতে না পারতাম, তাহলেই এই টিজারটা আমাদের কাছে অনেক শকিং হতো, অনেক আকর্ষণীয় হতো। তবুও যেহেতু এই টিজারটার একটা নিজস্ব মেরিট আছে, টিজারটা যেহেতু খুব খারাপ নয়, তাই টিজারটা দেখে আমাদের ভালো লেগেছে। সৃজিত মুখোপাধ্যায় যে অভিনেতা দেবের থেকে সেরা অভিনয়টা বার করে আনবেন, এটা আমরা আশাই করছিলাম। তার জন্যই তো আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম যে দেবের সাথে সৃজিত মুখার্জির এই কম্বোটা যেন হয়। সেটা হয়েছে এবং দেখা যাচ্ছে রেজাল্ট। দেবের লুক, দেবের ডায়লগ ডেলিভারি, দেবের অভিনয়, সবকিছু যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে এখনো অব্দি দেবের তরফ থেকে এটাই সেরা। কিন্তু এই দেবের অসাধারণ অভিনয়ের আড়ালে রুক্মিণী মৈত্র, তিনি একটু বোধহয় চাপা পড়ে যাচ্ছে। বুমেরাঙের পর এবার তাকে আমরা একটা অন্য রকম চরিত্রে দেখতে পাচ্ছি, সুপার কপ এবং একজন পুলিশ অফিসার যিনি অ্যাকশন করছেন, হাতে পিস্তল আছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রুক্মিণী মৈত্রের থেকে বেশি মানাতো আর কাউকে আমি মনে করতে পারছি না। কিন্তু অভিনেতা রুক্মিণী মৈত্র, তাকে তো খুব বেশি নাম্বার দেওয়া হয় না, কিন্তু এবার যেন মনে হচ্ছে ছবিটা পাল্টাবে। হ্যাঁ, সৃজিত মুখার্জি আমাদের চিমটি কেটে ছেড়ে দিয়েছেন। বাতাসে ভাষা ভাষা যে গল্পটা ঘুরে বেড়াচ্ছিল, সেইটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখে ভালো লাগছে, আগ্রহ তৈরি হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ, এই সিনেমাটা যখন রিলিজ করবে দেখতে হবে, ফার্স্ট ডেতে, ফার্স্ট শোতেই দেখতে হবে। সাউথ ইন্ডিয়াতে, হিন্দিতে এরকম সিনেমা তো হয়। ডিরেক্টর শঙ্করের বেশ কিছু সিনেমা আমরা এরকম দেখেছি, সিস্টেমের বিরুদ্ধে লড়াই, গরিব মানুষ প্রতিবাদে গর্জে উঠেছেন, অন্য কোনো রাস্তা নিয়েছেন। বাংলাতে তাহলে সেরকম হবে না কেন? হবে কি বাংলাতে? কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর বিভিন্ন রকম অজানা বিষয়ে জানার জন্য আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। আনন্দবাজারে আমরা প্রতি সপ্তাহে লিখছি টেকের বিষয়ে, সেই ব্যাপারে আগ্রহী হয়ে থাকলে ডেসক্রিপশনে সেটারও লিংক থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।